একটি সিট পাওয়া যেন সোনার হরিণ। শয্যা পেতে রোগীদের অপেক্ষা একজনের সুস্থতা অথবা কারোর মৃত্যুর জন্য। লোকবলের অভাবে চালু করা যায়নি অনেক বিভাগ। এরই মধ্যে অনেক যন্ত্রপাতি নষ্ট থাকায় রোগীদের ভোগান্তি চরমে। এই চিত্র খুলনা বিশেষায়িত হাসপাতালের। হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের ৮ম পর্ব ছবি তুলেছেন এস এ বাপ্পি। খুলনা বিশেষায়িত হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আউটডোরের চিত্র এটি। প্রতিদিন ১০০-র বেশি হৃদরোগী আসেন, যাদের ৩০ থেকে ৩৫ জনের জরুরি ভর্তির প্রয়োজন হয়। কিন্তু নিরুপায় হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ কার্ডিওলজি বিভাগে মোট শয্যায় ৩০টি। একটা পেশেন্ট অ্যাকিউট এমআই বা একটা অ্যারিথমিয়া নিয়ে আসলো, আমার জরুরি বিভাগে এইটা ম্যানেজ করার মতো সব ধরনের ফ্যাসিলিটি নাই। আমরা চাইলেই সবসময় রোগী ভর্তি করতে পারি না। হাসপাতালটি দুটি ক্যাথ ল্যাবের একটি বিকল হয়ে গেছে। আরেকটি ক্যাথ ল্যাব দিয়ে সপ্তাহে মাত্র 2 দিন চলে অস্ত্রোপচার। ফলে রোগীদের হাসপাতাল ছাড়তে দেরি হয়। টেকনোলজিস্ট মাত্র একজন। দুইটা ক্যাথ ল্যাবের একটা তো দীর্ঘদিন যাবৎ নষ্ট, আর একটা চালু আছে, সেটাই আমরা সপ্তাহে 2 দিন কাজ করতে পারি। এই হসপিটালের জন্মলগ্ন থেকে এই একজন রেডিওগ্রাফের দ্বারা এই কাজ চলতেছে। উনি অসুস্থ হলে আমাদের দ্বিতীয় কোনো ম্যান পাওয়ার নাই যে আমাদেরকে এই সার্ভিসটুকু দিবে। অফিস আওয়ারের বাইরে আসলে কোনো রুগীরা আসলে ইমার্জেন্সি ভর্তি করা যায় না, তার আমি চিকিৎসা কীভাবে দিব। এই যখন অবস্থা, তখন হার্ট অ্যাটাকের রোগীরা প্রথমে বেসরকারি হাসপাতালে, কিংবা যাদের আর্থিক সামর্থ্য নেই তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আর স্বজনরা ছোটেন বিশেষায়িত হাসপাতালে সিরিয়াল আর ভর্তির তদবিরের পেছনে। হ্যাঁ, সিরিয়াল দিতে হয়েছে, একটু সমস্যা তো হয়েছে, পাওয়া যায় না তো সিট। কোনো অসুস্থ হয়েছে, আমরা 250 বেডে নিয়ে গেছি। নিয়ে যে আমরা 10 দিন ভর্তি ছিলাম পিসিইউতে। হার্ট অ্যাটাক করছে, 26 নম্বর সিরিয়াল, সেই মুহূর্তে আমরা জমা দিতে আইছি। রোগীর হাতে হার্ট অ্যাটাক করেছিল। এখন এখানে নিয়েছি সিরিয়াল দিতে, যে সিরিয়ালে যদি যেদিন ডাকবে সেদিন আসবো। আল্লাহ যদি নিয়ে যায় তাই তার কিছু করার নাই। প্রত্যেক দিন আমরা রোগী নিতে পারি হচ্ছে 4 থেকে 5টা। আর যদি কোনো রোগী মারা যায় বা স্বেচ্ছায় চলে যায়, সেক্ষেত্রে আমরা যারা খারাপ থাকে তাদেরকে নিতে পারি। কিডনি ডায়ালাইসিসের 27টি মেশিনের 9টি নষ্ট। ফলে ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগীদের সেবা ব্যাহত হচ্ছে। 18টা মেশিন দিয়ে আমরা 3 শিফটে এখানে ডায়ালাইসিস দেওয়ার চেষ্টা করছি। নামে 250 শয্যার বিশেষায়িত হাসপাতাল, কিন্তু 16 বছরে চালু হয়েছে মাত্র 216টি শয্যা। হাসপাতালটিতে কোনো অধ্যাপক, সহযোগী অধ্যাপক, এমনকি সহকারী অধ্যাপকের পদ নেই। লোকবলের চরম সংকটে চালু করা যায়নি অনেক বিভাগ। ওপেন হার্ট সার্জারির অংশটা চালু করা যায়নি। সিআর মেশিনটা অচল হওয়াতে নিউরো সার্জারি, অর্থোপেডিক এবং ইউরোলজির অনেক জটিল অপারেশন করা সম্ভব হচ্ছে না। হাসপাতালটির লোকবল এবং যন্ত্রপাতির সংকট সমাধান করা গেলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের বিশেষায়িত রোগের সেবা এখানে সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। রেজিস্টার খাতায় ভর্তি ইচ্ছুক রোগীদের তালিকা দেখলে বোঝা যায়, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র সরকারি বিশেষায়িত এই হাসপাতালটিতে একটি সিট পাওয়া যেন সোনার হরিণ। বাস্তবতা হলো, একটি সিট পেতে রোগীকে অপেক্ষা করতে হয় আরেকজন রোগীর সুস্থতা অথবা মৃত্যুর জন্য। এর মধ্যে অনেক যন্ত্রপাতি বিকল হওয়ায় কষ্টই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে এখানে আসা রোগী এবং হাসপাতাল কর্তৃপক্ষের জন্য। হিমেল মাহবুব, ৭১, খুলনা।